তেলের গাড়ি চলে আসার পরেও আমরা অকটেন পেলাম না। এর থেকে কি আর ব্যর্থতা হতে পারে? সারা রাত আমরা ওয়েট করার পর, এতগুলা বাইকার সারা রাত ওয়েট করার পর সবাই এত খুশি হই, কিন্তু আমরা কি অকটেন পাই নাই? হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্টটল। তো আজকে হচ্ছে ডে 2 অকটেন খোঁজার। তো গতকাল রাতে বের হয়েছিলাম আমি, রাসিফ ভাই। তো আজকে আমি একাই। তো ফার্স্টে জামগড়া থেকে আসলাম। তো জামগড়া ইউনিকে যে আনোয়ার পাম্প আছে ওইখান থেকে ঘুরে আসলাম। অকটেন নাই, ওনারা বলতেছে যে অকটেন দিতে পারবে না, নাই নাকি। আমি বললাম যে দিনে অথবা রাতে যে কোনো একটা সময় কিছুটা হলেও তো দেন বাইকার্সদের। যতটুকু শুনছিলাম যে সবাই পায়, মোটামুটি একটু একটু পায় 100-200 টাকার, কিন্তু আমার এরকম কোনো ইনফরমেশন দিতে পারলো না। তো এই হচ্ছে রোড, আমি পা কোথায় তুলে রাখছি আপনারা তো দেখতেই পারতেছেন। এই হচ্ছে রোডের অবস্থা। লেন্সটা একটু পরিষ্কার করে নেই, ক্যামেরাটা বের করে ওয়াশও করা হয় নাই, তো এই অবস্থাতেই নিয়ে আসছি। তো পা ফালাইলে সাদা জুতা, সাদা না ক্রিম কালার, একদম অবস্থা খারাপ হয়ে যাব। এত বড় লম্বা জ্যাম লাগছে, আগে জানলে এদিক দিয়ে আসতাম না। যেই রোডে যাই না কেন, ওই সব রোডেই জ্যাম এই রিক্সার জন্য। কিচ্ছু করার নাই। আজকে হচ্ছে ডে 2 অকটেন খোঁজার। আজকে অকটেন না পাইলে আমার বাইকের এমন একটা অবস্থায় আছে যে বেশি অকটেন নাই। তো আজকে অকটেন না পাইলে, তো যতটুকু আছে ওইটুকু দিয়ে আমি আমার বাসায় বাইকটা ওয়াশ করে রেখে দিব। ওইটা দিয়ে শুধু মাঝে মধ্যে একটু স্টার্ট দিয়ে রাখবো যেন ব্যাটারিটা না বসে যায়। ওয়াশ দিয়ে তারপর তুলে রাখবো, কারণ এই অকটেন ক্রাইসিসের মধ্যে পেট্রোলটা পাওয়া যাচ্ছে না। যদি পাইতাম তাহলে ওইটা দিয়ে চালাতাম, তো কিচ্ছু করার নাই। তো এখন আজকে বলতে পারেন শেষ ব্লগ। যদি অকটেন না পাই, যদি অকটেন পাই তাহলে চলবে, ব্লগ টুকটাক যাই করি অতটুকুই দেখতে পারবেন। বেশি দূরে তো যাওয়া পসিবল না এই ক্রাইসিসের সময়। তো যতটুকু সম্ভব চেষ্টা করব। দেখি এখন দেওয়ান পাম্পে যাব, ওইখান থেকে যদি পাম্প আল্লাহ না করুক যদি অকটেন না পাই তাহলে তো একটা প্যারা। তো কখন থেকে সেই 7টা থেকে ঘুরতেছি, এখন প্রায় 8টা বেজে গেছে অকটেন খুঁজতে খুঁজতে। তো দেখি সামনের দিকে যাওয়া যাক, দেওয়ান পাম্পের ওদিকে যাই, তারপরে দেখি অকটেন পাই কি না। পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলেও কিচ্ছু করার নাই, কপাল খারাপ থাকবে। গতকাল যতটুকু শুনলাম অনেক লম্বা একটা সিরিয়াল হয়, তারপরেও ওনারা তেল দেয়, সারা রাত তেল দেয়। তো দেখি আজকে পাই কি না। আজকে 50-50 চান্স, কারণ গতকালকেই দিয়েছে। তো আজকে দিবে কি না ওরকম কোনো নিউজ এবং কোনো সিওরিটি আমি পাইনি, কারো থেকে শুনিও নেই। তো যাচ্ছি মনের একটা সন্দেহ ক্লিয়ার করার জন্য। যদি 2 লিটারও ম্যানেজ করতে পারি আলহামদুলিল্লাহ, তাও কিছুদিন চলতে পারবো। তো 2 লিটারও যদি ম্যানেজ করতে পারি তাও কিছুদিন চলা সম্ভব। আর যদি তাও না পাই, কিচ্ছু করার নাই। হ্যাঁ, এক একজন অকটেন কিনতেছে 2500 টাকা করে 10 লিটার খোলা বাজার থেকে। ওগুলোর মধ্যে ইথানল আরও অনেক কিছু মিশানো থাকে, বাইরের অনেক ঝামেলা, কেমিক্যাল এসব মিক্স করে তারা 5 লিটারকে 10 লিটার বানায়, 7 লিটার থেকে 10 লিটার বানায়। তো ওগুলা থেকে আপনারা বিরত থাকবেন। যদি বিশ্বাসযোগ্য কারো থেকে নিতে পারেন ওইটা নিয়েন, কিন্তু এখন যদি অকটেন নেন, অকটেনের দাম এমনি বেশি, ওটার মধ্যে যদি আবার ভেজাল থাকে তাহলে নিয়ে পড়বেন বিপদে। তো আমার এফআই বাইক, তারপর যতটুকু রিসার্চ করলাম যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আমাদের এফআইয়ের জন্য যেই অকটেনটা প্রয়োজন, যেই সেগমেন্টের, তো ওইটা আমরা বাংলাদেশে পাই না। ওইটা যদি আমরা পাইতাম আমাদের গাড়ি আরও ভালো মাইলেজ এবং ভালো টর্ক দিত আমাদের, কিন্তু আমরা ওইটা পাই না। এই জন্য আমরা যে বাংলাদেশে যে পেট্রোলটা দেখি, তো প্রায় ওইটার কাছাকাছি অকটেন আর পেট্রোলটা প্রায় সিমিলারই বলতে পারেন।
কিছু কম বেশ, এই 19-20-এর তফাৎ। সামনে তো ভয়াবহ অবস্থা, রাস্তায় অনেক পানি, প্রচুর পানি। এইসব দেখলে তো গাড়ি বের করতে মন চায় না, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এই অবস্থা দেখে। আমরা একটা সময় জামগড়া ঢুকতাম এই রোডটা দিয়ে, যেদিন যেন কোনো পানি টানি না লাগে বাইকে, আর এখন এই রোডেই পানি। জামগড়ার ওই রোডটা তো বলাই যায় না, এত এত একটা বাজে অবস্থা। আর এইদিকে একটা রোড ছিল, এটাতেও এখন অবস্থা খারাপ। যদি বাইক না হয় প্রাইভেট কার থাকতো তাহলে কি একটা অবস্থা। আমি রং করতেছি, কিচ্ছু করার নাই। এই জ্যামের মধ্যে বসে থাকার মতো এখন মাইন্ডসেটটাও নাই। এখন একটু রং করতেই হবে, তা না হলে বসেই থাকতে হবে। কয়টা পর্যন্ত বসে থাকতে হবে জানি না। আর একবার মেন রোডে উঠতে পারলেই হয়। তো যাওয়ার সময় অন্য একটা রোড দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এখন দেখি পাম্পের মনে হয় না আছে, কারণ আমার কপাল সবসময় খারাপই থাকে। 2-1বার হয়তো ভালো পাইছিলাম কপাল। তো সাথে যখন আকাশ ভাই ছিল ওই সময়টায়, জানি না এখন কী অবস্থা হবে। তো জ্যাম থেকে বের হই, আর জ্যাম না দেখাই পাম্পের সামনে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো অনেক কষ্টে আসলে হাইওয়েতে জ্যাম ঠেলে এই ভাঙা রাস্তার ঝাঁকুনি খেতে খেতে ফাইনালি আমি দেওয়ান পাম্পে নিশ্চিন্তপুর, তো আমাদের ঢাকা সাভার 19-এর এই এমপির ওনার পাম্পে আসলাম। তো এসে দেখি অনেকগুলো বাইকের সিরিয়াল। তো মনে হলো হয়তো তেল দিবে, এই জন্য আমিও সিরিয়ালে লেগে পড়ি এবং আমার বন্ধুবান্ধব যা আছে তাদেরকে ফোন দিই, বড় ভাইদেরকেও ফোন দিই। তো ওরা সবাই আসতেছে। তো আমি পাম্পে একা একা বসে 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 বোর হচ্ছিলাম। পরে আমার ফ্রেন্ড আবিরও চলে আসে। তো আপনারা অনেকেই আমার ব্লগে ওকে দেখছেন এর আগে। তো ওর বাইকেও অকটেন দরকার ছিল, সেই জন্য ওই চলে আসে। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি যে একটা গাড়ি ঢুকে। আমরা তো সবাই অনেক খুশি হইবে, আমরা ভাবতেছিলাম যে অকটেনের গাড়ি, কিন্তু এটা অকটেন না। তো লাস্ট পর্যন্ত আমরা ঘাটাঘাটি করে জানতে পারি যে, দেখতেছেন যে সবাই কি পরিমাণ খুশি। প্রত্যেকটা বাইকার্স তার ফ্রেন্ড সার্কেলকে ফোন দিতেছে যে অকটেন আসছে, তাড়াতাড়ি পাম্পে আয়। তো আমরা সবাই অনেক খুশি ছিলাম। তো তারপরে আমরা জানতে পারি যে এটা ডিজেলের গাড়ি। তো এক মুহূর্তে সবার আনন্দ শেষ। তো আবির দেখতে পারতেছেন যে কি পরিমাণ খুশি ছিল, এখন একদম মন খারাপ। সময় যখন রাত 11টা, তখন আবির বাসায় চলে যায় এবং আসিফ ভাই আসে। তো আমরা দুজন ওয়েট করি। তো এখন সময় বাজতেছে রাত 2টা, প্রায় মধ্যরাত। তো এখন হচ্ছে বৃষ্টি। তো আমরা এক সাইডে বসা, তো যেখানে অকটেনের মেশিন, তো আমরা এই সাইডেই বসা। পরে ভাই বাসায় কথা বলতেছে, আরও সবাই আড্ডা দিতেছে, কেউ লুডো খেলতেছে, কেউ ফ্যামিলির সাথে গল্প করতেছে ভিডিও কলে, কেউ ভাই ব্রাদার সাথে গল্প করতেছে। একটা ছোটোখাটো উৎসব মুখর পরিবেশ, সবাই বিরক্তিকর অবস্থায় আছে। তো আমরা, বৃষ্টি হচ্ছে, আশেপাশে ঝড় হচ্ছে, আমরা পাম্পেই বসা সবাই। আমারটা তো এই যে থামছে কেবল। তো এখন সময় 1:54, সেই পাম্পে আসছিলাম 8টা, হ্যাঁ 8টার দিকেই, 8টার একটু আগে অথবা একটু পরে। তো পরে আসিফ ভাই আসে 11টার দিকে, আমার সাথে আবির ছিল, আমি আসার আধা ঘন্টা পরে আবির আসে। তো 2টা পর্যন্ত থাকার পরেও আমরা অকটেন পাইনি। তো এখন এভাবে আবার বাসায় যাওয়া হচ্ছে, কিছু করার নেই। এতক্ষণ যাবত, সে 8টা থেকে একদম 12টা পর্যন্ত, সরি এই 2টা পর্যন্ত 6 ঘন্টা এই পাম্পেই বসা ছিলাম। তো কি করবো, আজকে আরও 2টা পাম্প ঘুরলাম। ওই দিন তো 4-5টা পাম্প ঘুরছি, আর আজকে 2টার মধ্যেই সারা রাত গেল। আর মাথা এত পরিমাণ ব্যথা করতেছে, বাসায় যাওয়ার পরে একটা ফ্রেশ ঘুম দরকার। ব্যাটারির চার্জ শেষ, আমারও, আমার ফোনেরও, আমার গাড়িরও, তিনটারই চার্জ শেষ। তো এখন যাই বাসার দিকে, অনেক হইলো, গাড়ি কিছুদিন অফ রাখতে হবে, বোঝাই যাচ্ছে। অকটেন পাইতেছি না কোথাও, মোটর ব্লগও হয়তো কিছুদিন অফ থাকবে। তেল স্বাভাবিক হলে তেলের বাজার, তারপর আবার
কাম ব্যাক দিব। তো এইভাবে হয় না। আর বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, আবহাওয়া অনেক ঠান্ডা। আমি যখন আসছি বাইক ছিল অনেকগুলো, তো হুট করে সব বাইক গায়েব, আস্তে আস্তে সব চলে যায়। অকটেন তো পাইনি, আর যতটুকু অকটেন ছিল ঘোরাঘুরির মধ্যে ওগুলাও খরচ। তো কিচ্ছু করার নেই, চলেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পাইলাম, কিন্তু রাস্তায় অনেক কাদা। জীবন ভাবি না যে এই দিনটাও দেখা লাগবো। সময় এখন 2টা, আর অকটেন পাই নেই এত ঘোরার পরেও। সামনে আসিফ ভাই, পিছনে আমি। তো এখন ডাইরেক্ট উদ্দেশ্য হচ্ছে এলাকায়, বাসায়। তো জানি না আর কতক্ষণ বাইক চলবে। বাসায় চাই, আর মোটর ব্লগ করতেও ইচ্ছা করতেছে না। আজকে ব্লগটা এখানে শেষ করে দিই। সময় 1:57, কথা বলার মতো পরিবেশ নাই, মুডও নাই, আর কি বলবো বলার মতো ভাষাও নাই। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, যদি অকটেন পাই। যদি না পাই তাহলে যতটুকু আছে এটা দিয়েই বাইক স্টার্ট দিব, আবার কিছুক্ষণ রেখে আবার অফ করে দিব, কারণ ব্যাটারি যেন না বসে যায়, এই জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।